দুষ্কৃত নেই। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি, এইসব দাদারা জুলিয়াতে ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করতো। রাজন্না হালদার কে? 21শে জুলাই 2023 তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে সবচেয়ে বড় চমক ছিল রাজন্নার বক্তৃতা। দলীয় সিঁড়ির প্রথম ধাপে প্রেসিডেন্সির এই প্রাক্তনীর সেই প্রথম পদক্ষেপ। যদিও সলতে পাকানো শুরু হয়েছিল আগের দিন বিকেলে। সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। গিটার হাতে গান গাইছিলেন রাজন্না। শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজন্নার পরিচয় করিয়ে দেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য স্তরের বড় মুখেরা। তৃণমূলে এরপর উল্কার গতিতে উঠে আসেন রাজন্না হালদার আর মিলিয়ে যান ফুলছুরির মতো। আরজিকর পর্বে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা তৈরি করে তৃণমূল নেতৃত্বের কোপে পড়েন তরুণ নেত্রী। সাইডলাইন হলেও লাইমলাইটেই আছেন রাজন্না। দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর ধর্ষণের ঘটনা সামনে আসার পর রাজন্না নিয়মিত মুখ খুলছেন আর এদিন নিজেকেই বিকৃত মানসিকতার শিকার বলে দাবি করেছেন। যখন অবগত হই খুবই মানসিক ভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরো জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনো লুকিয়ে আছে। সেই চারা গাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। যে দল যে সংগঠন তাকে প্রচারের মঞ্চ দিয়েছে সেই দল এবং সংগঠনের একাংশের বিরুদ্ধে রাজন্নার এই অভিযোগ তো মারাত্মক। এআই দিয়ে ছবি বিকৃত করে প্রচারের অভিযোগ, বিভিন্ন কলেজে সেই ছবি নাকি